বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন আমাদের স্থানীয় সংবাদ এবং আমাদের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান ঢাকা থেকে রিলে করে আপনাদের শোনানো হবে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ ফয়সল উদ্দিন। শারদীয় দুর্গোৎসবের শুভ বিজয়া দশমী আজ। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এই দিনেই দেবী মর্ত ছেড়ে ফিরে যাবেন স্বামীগৃহ কৈলাসে। তাই মণ্ডপে মণ্ডপে আজ শুধুই বিষাদের ছায়া। উলুধ্বনি, শঙ্খ, ঘণ্টা আর ঢাকঢোলের বাজনায় থাকবে দেবী দুর্গার বিদায়ের সুর। বিজয়া দশমীর অন্যতম আয়োজন হলো দেবী বরণ। রীতি অনুযায়ী যেখানে নারীরা স্বামীর মঙ্গল কামনায় দশমীর দিন সিঁদুর, পান ও মিষ্টি নিয়ে দুর্গাকে সিঁদুর ছোঁয়ান। পঞ্জিকা অনুযায়ী এবার দেবী মর্তে এসেছেন গজে অর্থাৎ হাতিতে চেপে। হাতি হচ্ছে জ্ঞান ও সমৃদ্ধির প্রতীক। গজে চড়ে দেবীর আগমনের অর্থ হলো শুভ। বিজয়া দশমীতে দেবী মর্ত ছাড়বেন দোলায় চড়ে। 5 দিন ব্যাপী এই দুর্গোৎসব উদযাপন শেষে আজ বিকেল থেকে সিলেট নগরীর চাঁদনী ঘাটে প্রতিমা বিসর্জন শুরু হয়। বিজয়া দশমী উপলক্ষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে শোভাযাত্রার আয়োজন করা হয়। দর্পণ বিসর্জন আর দেবী আরাধনা শেষ হয় দশমীর আচার অনুষ্ঠান। বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বজায় ছিল। র্যাব, সেনাবাহিনী ও পুলিশের বিশেষায়িত ইউনিট সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গা উৎসব শেষ হয়েছে মৌলভীবাজারে। সকাল থেকেই মণ্ডপগুলোতে বিষাদের সুর বাজতে থাকে। জেলা শহরে প্রতিমা সহ বের হয় বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শেষে চাঁদনী ঘাট ব্রিজের নিকটবর্তী মনু নদীতে প্রতিমা বিসর্জন করা হয়। এবছর জেলার 7টি উপজেলা ও 5টি পৌরসভায় 1800 মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব পথ শিশু দিবস। পথ শিশু অর্থাৎ ছিন্নমূল শিশু কিশোরদের পুনর্বাসন তথা তাদের জীবনমান উন্নত করার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে দিবসটি পালিত হয়। দেশের পথ শিশুদের সুরক্ষা ও তাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতি বছর দেশে পালিত হয় এই দিনটি। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। শহরের শহীদ মিনার থেকে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। পরে পৌরসভায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আন্তর্জাতিক অহিংসা দিবস আজ। বিশ্ব থেকে হিংসা, বিদ্বেষ, হানাহানি, মারামারি, অসহিষ্ণুতা ও রক্তপাত বন্ধে বিশ্ববাসীকে সচেতন করতে প্রতি বছর এই দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজার প্রেস ক্লাবে। এই সময় বক্তারা জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাইকে সব ধরনের সংঘাত পরিহার করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। খুব শিগগির সিলেটে একটি স্বয়ংসম্পূর্ণ ক্যান্সার হাসপাতাল তৈরি হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম। তিনি বলেন, এটি নির্মাণ হলে সিলেটের ক্যান্সার আক্রান্ত রোগীদের ঢাকা কিংবা দেশের বাইরে যেতে হবে না। আগামী 3 মাসের মধ্যেই এর কার্যক্রম শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আজ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে ক্যান্সার ইউনিটের কাঠামোগত উন্নয়ন পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন। এ সময় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম সহ হাসপাতালের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিনামূল্যে চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে আজ সিলেটের বিয়ানীবাজারে। পৌর শহরে খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এই শিবিরে সকল বয়সের রোগীদের চিকিৎসা প্রদান করা হয়। এ সময় ডায়াবেটিস, মেডিসিন, স্ত্রীরোগ, প্রসূতি, নাক, কান, গলা, চর্ম, যৌন ও দন্ত সহ নানা রোগের চিকিৎসা সেবা দেয়া হয়। ব্লাড গ্রুপ নির্ণয় ও শিশু কিশোরের রোগের চিকিৎসাও দেয়া হয়। এতে সেবা দেন ওসমানী মেডিকেল কলেজের চিকিৎসকগণ। বিয়ানীবাজার চিকিৎসক পরিষদ এই উদ্যোগ নেয়। হবিগঞ্জের শাহাজিবাজার রাবার বাগান দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। মাধবপুর ও চুনারুঘাট উপজেলার রঘুনন্দন পাহাড়ের পাদদেশে সবুজে মোড়া এই রাবার বাগান দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা করা যাচ্ছে। বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনায় 1980 সালে প্রায় 2104 একর জমিতে প্রতিষ্ঠিত হয় এই রাবার বাগান। এই পর্যন্ত বাগানে প্রায় 2,30,000 রাবার গাছ রোপণ করা হয়েছে।
চারদিকে কচি পাতার সবুজে সেজে উঠেছে শাহজিবাজার রাবার বাগান। রাবার বাগানে নতুন চারায় কয়েক বছরের মধ্যেই উৎপাদন শুরু হবে। চলতি অর্থ বছরে বাগানে রাবার উৎপাদন হয়েছে 376 টন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় একই সঙ্গে বৈচিত্র্যমুখী বনজ শিল্পের প্রসারে মাস্টার প্ল্যান প্রণয়ন করেছে। সংশ্লিষ্টরা জানান, নতুন চারা রোপণ, উৎপাদন বৃদ্ধির ধারাবাহিকতা ও সরকারি সহায়তার ফলে শাহজিবাজার রাবার বাগান লাভজনক খাতে পরিণত হয়েছে। শুধু তাই নয়, শাহজিবাজার রাবার বাগানের মাধ্যমে দেশের রাবার শিল্পেও নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.3 ডিগ্রি এবং সর্বনিম্ন 23.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 92 এবং সন্ধ্যায় 96%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5টা 45 মিনিটে এবং অস্ত যাবে 5টা 37 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।